এটা ফুড গ্রেড কালার নয়, এটা টেক্সটাইল কালার, আবার পাল্প নেই। এটাকে একটু ঠিক করা হয়েছে, এর ভিতরে হয়তো কোনো একটা ইনগ্রেডিয়েন্ট মেশানো হয়েছে যেটা হয়তো আমাদের খাবারের উপযোগী নয়। পানি দিয়ে ধুয়েছি, পানি দিয়ে ধোয়ার পরেও দেখেন, জানেন সবচেয়ে মজার ব্যাপার, আমার এই যে বিএসটি প্রিমিসেস দেখছেন, এখানে প্রচুর বানর আসে, বিভিন্ন ধরনের খাবারের খোঁজে আসে। তো এই ড্রিঙ্কসও বানর খায় না। এই জিনিসটা, ওরা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা প্রাণী, তারাও এই ড্রিঙ্কস খায় না। এটা আমি মজা করে বললাম। এই যে দেখেন আমার হাতে রং লেগে আছে, এটা যদি ফুড গ্রেড কালার হতো এই রংটা কিন্তু লাগতো না। সফট ড্রিঙ্কস পাউডারের পরিবর্তে তারা আর্টিফিশিয়াল বেভারেজ নামে তারা নিজেরাই সেখানে টাইপ করে বসিয়েছে, ম্যানিপুলেট করে তারা বাজারজাত করার জন্য চেষ্টা করেছে। আজকে দেখেন পাহাড় পরিমাণ, মানে কি বলবো, যে পাহাড় পরিমাণ পণ্য আমাদের সামনে পিছনে দেখছেন, এগুলো কিন্তু জেনুইন পণ্য নয়, এগুলো প্রত্যেকটা ফেক পণ্য, এবং এগুলি বাজারজাত করবার জন্য তারা রেডি করেছিল। আমাদের এখানে প্রচলিত যেগুলো আছে, ফ্রুটো, ফ্রুটিকা, অত্যন্ত জনপ্রিয় দুটি পানীয়। প্রাণের হচ্ছে ফুটো এবং আকিজের হচ্ছে ফ্রুটিকা, বাজারে এক নামে চেনে। ড্রিঙ্কও এই যেটি প্রাণের অত্যন্ত জনপ্রিয় একটি পণ্য, যে পণ্যটি সব শ্রেণীর মানুষেরা গ্রহণ করে থাকে। শুধুমাত্র তাই নয়, এই পণ্যগুলো কিন্তু দেশের বাইরে রপ্তানি হয়ে থাকে। আমরা জাস্ট ফুড অ্যান্ড বেভারেজ, যাদেরকে আমরা সফট ড্রিঙ্কসের অনুমতি আমরা দিয়েছিলাম, তারা চাইলো যে না, তার চাইতেও অধিক লাভ হবে যদি আমরা প্রচলিত বাজারে যে অ্যাস্টাবলিশড পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর নামকরণ করে যদি আমরা কোনো পণ্য তৈরি করি এবং বাজারজাত করি, আমরা বেশি লাভবান হব। ঘটনাটা তাই ঘটেছে। এখন ড্রিঙ্কও এটি হচ্ছে দেশের বাইরে রপ্তানি করে থাকে প্রাণ। এই কখনো যদি বিদেশের বায়াররা বলে যে তোমার এই পণ্য তো ফেক, তোমার এই পণ্য তো বাইরে নকল পাওয়া যায়, দেখেন এটা আলটিমেটলি কিন্তু আমাদের দেশের সম্ভাবনাময় যে শিল্প, সেই শিল্পটা কিন্তু স্থবির হয়ে যাবে। বহির্বিশ্বে কিন্তু এই পণ্যটিকে আর বাজারজাত করা সম্ভব হবে না, এটি একটি বিষয়। অনুরূপভাবে ফ্রুটো, ফ্রুটিকা, এগুলিও কিন্তু অত্যন্ত জনপ্রিয় পণ্য। মজার বিষয় যে এখানে মিনিমাম 10% আপনার পাল্প থাকতে হবে। এখানে পাল্পের কোনো বালাই নেই, এখানে পাল্প নেই, শুধুমাত্র পানি। এই পানির মধ্যে একটা রং মেশানো হয়েছে, যেই রংটা আমাদের টিম যখন, ভিজিলেন্স টিম যখন তাদেরকে হাতে নাতে ধরলো, তাদের হাতে যে পানিটা লেগেছিল সেটা আপনার হাত রং হয়ে যায়। এই রং পরবর্তীতে আর উঠে স্পষ্টতই বোঝা যায় যে এগুলি আপনার টেক্সটাইল রং বা ডাইস রং আমরা যেটাকে বলে থাকি, সে ধরনের রং। ফুড গ্রেড রং হলে এটা কিন্তু হাতে লাগার কথা না। আরেকটি বিষয়, সবচেয়ে ভয়াবহ যে জিনিসটি, এই জিনিসগুলোকে যখন আপনার প্রসেস করা হয়, প্রসেস করতে গেলে কিন্তু পানিটাকে ডিস্টিল ফর্মে নিয়ে আসা হয় এবং পানিটাকে হতে হয় পরিশোধিত এবং বিশুদ্ধ। এর জন্য কিন্তু সেই আকিজকে বলি, প্রাণকে বলি, এরা কোটি কোটি টাকা খরচ করে তারা কিন্তু প্ল্যান্ট তৈরি করেছে। সেই প্ল্যান্টে পানি পরিশোধিত হয়ে আসে এবং এটা অটোমেটিক্যালি এটা ফিল করে। আর এখানে দেখা যাচ্ছে সাধারণ পানি তারা ম্যানুয়ালি তারা বোতলের মধ্যে ভর্তি করছে এবং সেখানে মেশাচ্ছে, তারা সেটা বাজারজাত করবার জন্য সচেষ্ট হচ্ছে। মানে পানি, দূষিত পানির মাধ্যমে যদি এই ধরনের পণ্য তৈরি করে বাজারজাত করা হয়, যে কোনো মুহূর্তে এটা কন্টামিনেশনের মাধ্যমে এটা কিন্তু মৃত্যুর ঝুঁকি ডেকে আনবে গ্রহণকারীকে। আরেকটি বিষয়, এই ধরনের পণ্যগুলো কোথায় পাবেন? এটা কি ঢাকা শহরের সুপার মলে পাবেন? আপনি কিন্তু এখানে পাবেন না। এগুলি পাবেন পেরিফেরিয়াল এরিয়াতে, যেখানে ভিজিলেন্স টিমের বাইরে থাকবে, যেগুলো দেখা যাবে যে হচ্ছে সহজে আমাদের বিএসটিআইয়ের লোক বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা পর্যালোচনা করেন বা যারা এই ভিজিলেন্স টিমে থাকেন, তারা হয়তো সেখানে পৌঁছতেই পারে না এবং এগুলি খেয়ে প্রতারিত হয় সাধারণ মানুষ, বাচ্চারা। হ্যাঁ, আপনি মাঝে মধ্যে হয়তো পত্রিকায় দেখবেন যে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় যে দূষিত ড্রিঙ্কসকে, অথবা কিছুদিন আগেও আমরা দেখেছিলাম সিরাজগঞ্জে এক ধরনের ড্রিঙ্ক পাউডার পানিতে গুলে খাবার পরে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল। এবং পরে আমরা যখন তদন্ত করে দেখি যে এটা কোনো অনুমোদিত আপনার পণ্য ছিল না। যত্রতত্র এ ধরনের পণ্যগুলো গড়ে ওঠে। আমরা এই পণ্যটি আমরা উদ্ধার করলাম কোত্থেকে? বেশি দূরে নয়, এইখানে এই যে আপনার যাত্রাবাড়ি কদমতলী থানার আওতাধীন আপনার মেরাজনগর নামে একটা জায়গা আছে সেখানে। অথচ এই যে পণ্যটি, এই পণ্যটির মধ্যে তারা বলেছে যে আমরা এই বিষয়টি তৈরি করি ধামরাই।
এই যে দেখেন এখানে কাউলিয়া ধামরাই ঢাকা, এখানে ছোট্ট হাতে দেখবেন এখানে ঠিকানা পাবেন আপনি। এই ঠিকানাতে যে আপনি তার কোনো অস্তিত্ব পাবেন না। হয় যেটা কোথায় তৈরি হচ্ছে, যাত্রাবাড়ির কদমতলী থানায়। আবার কদমতলী থানাকে যদি তারা ঠিকানা দেয়, হয়তো দেখা যাবে যে এটা তৈরি হচ্ছে, এইটাতে তৈরি হচ্ছে দেখা যাবে যে অন্য কোনো ডিস্ট্রিক্টের প্রত্যন্ত এলাকাতে তারা তৈরি করছে। এর জন্য যে বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দরকার তা নয়, ছোট্ট একটি ভাড়া করা বাসার মধ্যে তারা এই কাজগুলো করে। তো এটা মানুষ যদি বিবেকবান না হয়, মানুষের ভিতরে যদি আপনার কি বলবো যে মনুষ্যত্ব যদি লোপ পায়, তখনই বোধহয় গুটি কয়েক টাকার লোভে মানুষ এ ধরনের কাজগুলো করতে পারে। আইনের দুর্বলতা যেমন তেমন, আমি সবচেয়ে বড় করব যে মানুষ রিস্ক নেয়। এক শ্রেণীর মানুষ যারা আছে তারা রিস্ক নেয়, এবং তারা রিস্ক নিয়ে অল্প সময় তারা হয়ে যায়। তারা ভাবে যে যদি আইনের সর্বোচ্চ সাজাটাও আমাকে দেয়, হয়তো 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, এই টাকাটা সে পরিশোধ করে ফেলবে। কিন্তু দেখা যাবে যে সে 15 দিন 20 দিন সময় পেলে কিন্তু এই টাকা কেন, এর চাইতে কয়েক গুণ টাকা তার রিটার্ন হিসাবে সে এটা তৈরি করা সম্ভব। হয়তো 10টা চালান তৈরি করেছে, 10টা চালানের মধ্যে একটিও কিন্তু ধরা পড়ে নাই, হঠাৎ করে একটি চালান ধরা পড়লো, এভাবে করে। তা আমার ক্ষেত্রে যেটা আমি যেটুকু বুঝি যে আইন হতে হবে অনেক শক্তিশালী। খাদ্যদ্রব্য অ্যাডাল্টারেট হচ্ছে, এটার সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। আজকের কোমলমতি যে শিশুগুলো আগামী 25 বছর পরে তারাই কিন্তু আমাদের দেশের চালিকা শক্তি হবে, তারাই আমাদের অর্থনীতির চাকাকে ঘোরাবে, তারা দেশে বিদেশে বাংলাদেশের নেতৃত্ব দিবে। এই বাচ্চাগুলো যদি অ্যাডাল্টারেট ফুড খেয়ে আপনার ডিজেবল হয়ে পড়ে, সেই সম্পদটাকে কিন্তু আমরা নষ্ট করব। সেই বেবিটি কিন্তু সম্পদ হিসাবে আমাদের এখানে ব্যবহৃত হবে না আগামী 25 বছর পরে। আমার কাছে কথা হচ্ছে যে এটার আইনের প্রয়োগ হতে হবে, অনেক শক্তিশালী প্রয়োগ, এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অনেক দেশে আছে অ্যাডাল্টারেশনের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়। সেই সমস্ত দেশে খোঁজ দেন। একমাত্র চীনে আমি দেখেছিলাম, আমরা পড়েছি যে মেলামাইন নিয়ে এক সময় যখন আপনার দুধের মধ্যে মেলামাইন পাওয়া গেল, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। ওনাদের কিন্তু নর্মাল যে পণ্য আছে, এই পণ্যের জন্য কিন্তু আপনার কঠিনতম আপনার সাজা রয়েছে। ওই সাজার ভয়ে, হয়তো সাজা ইম্পোজও হয়নি, ওই সাজার ভয়ে কিন্তু মানুষ নিবৃত্ত হয়। তা আমাদের দেশে যে প্রচলিত যে আইনগুলো আছে, সেই আইনগুলোকে আরও শক্ত করা উচিত, পেনাল্টির সংখ্যা বাড়ানো উচিত, এবং দৃষ্টান্তমূলক সাজা এটা যত তাড়াতাড়ি করতে পারবে ততই বোধহয় নাজাত হবে। 2-3টা অর্গানাইজেশন কিন্তু প্রতিনিয়ত আপনার সার্ভিলেন্সের মাধ্যমে রেখেছে। ফুড সেফটি অথরিটি, ভোক্তা অধিকার, আমরা বিএসটিআই, চারিদিকেই কিন্তু আমাদের অভিযানের কমতি নেই। এত অভিযান পরিচালিত হয়, এটা দেখেও কিন্তু মনে হবে এই দেশ কি ভেজালে ভরে গিয়েছে, নাহলে এতগুলো লোক কেন কাজ করে। এটা কিন্তু আমাদের জন্য এক ধরনের বদনাম, একটা কিন্তু আমাদের ধরনের এক ধরনের কি বলবো যে সীমাবদ্ধতা আমাদের জন্য। আমরা যদি সচেতন হতাম, আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, এই ধরনের কাজগুলো আপনার কমে যাবে।